কঠিন হবে। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে একজন মসজিদের ইমাম কমিটির সর্বসম্মতিক্রমে রাখা হয়েছে, কিন্তু ঘটনাক্রমে দু এক ব্যক্তির অসম্মতি ছিল। সেই অসম্মতিটা কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয় নাই। পরবর্তীতে যখন ইমাম সাহেব রাখা হয়ে গেছে, ওই ইমাম সাহেবকে নির্দোষ নিষ্কলঙ্ক একজন ইমাম সাহেবকে ফাঁসাতে গিয়ে অল্প বয়সী একজন তরুণী দিয়ে ইমাম সাহেবের উপর অপবাদ আরোপ করা হয়েছে। জোরপূর্বক ওই কিশোরীর জবানবন্দি নিয়ে ইমাম সাহেবকে এত নির্যাতন করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে এবং সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে মিডিয়ায় প্রচার করে সমস্ত জগতের কাছে, সারা বিশ্ববাসীর কাছে আলিম উলামাদেরকে কলঙ্ক করা হচ্ছে। কিছুদিন পরে দেখা যায় যেই কিশোরীর কাছ থেকে মিথ্যাভাবে জোরপূর্বক জবানবন্দি নিয়ে ইমাম সাহেবকে ফাঁসানো হয়েছিল, সেই কিশোরী নিজেই লাইভে এসে বলে যে আমার কাছ থেকে জোরপূর্বকভাবে আমাকে বন্দি করে আমার কাছ থেকে এই সমস্ত কথা হুজুরের বিরুদ্ধে বলানো হয়েছে। আসলে হুজুরের সাথে আমার কোনো পরিচয় নেই, সম্পর্কও নেই, হুজুর আমার সাথে দেখা করারও কোনো সুযোগ নেই। তারপরেও আমার মাধ্যমে জোরপূর্বক জবানবন্দি নিয়ে হুজুরকে হেনস্থা করেছে। আমি এর সঠিক তদন্ত চাই, আমি এর বিচার চাই। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে পাড়া মহল্লা অথবা মসজিদ কমিটির কোনো দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বর বলি হয়ে যান মসজিদের ইমাম সাহেব। মূল চক্রান্ত, মূল দ্বন্দ্ব কোনো কমিটির মাতব্বরের সাথে, নেতার সাথে, ওই নেতার উপর আক্রোশের কারণে, মসজিদ কমিটির বিভাজন থাকার কারণে মসজিদ কমিটিতে অযোগ্য, অপদার্থ এবং কিছু উগ্রবাদী ব্যক্তি কমিটিতে ঢোকার কারণে কে কাকে হ্যারাসমেন্ট করবে, কে কাকে পরাজিত করবে, কে কার বিরুদ্ধে সমাজে তার প্রভাব প্রতিপত্তি খাটাবে, এই ধরনের প্রভাব নিয়ে শেষ পর্যন্ত মহল্লার দ্বন্দ্ব, কমিটির দ্বন্দ্ব এবং এলাকাবাসীর কোনো দ্বন্দ্ব মসজিদের ইমামের উপর চাপাইয়া ইমাম সাহেবকে ফাঁসানোর সর্বোচ্চ যে কলঙ্কজনক অধ্যায়, ইমামকে কোনো নারী দিয়ে, ইমামকে কোনো অপবাদ তুলে ইমামকে বিদায় করা হয়। সমাজের মধ্যে এমন একটা সর্বোচ্চ এমন একটা নীতি আছে যে আলিম উলামাদেরকে আমরা সমাজের সামনে হেনস্থা করব না, এই কথা বলে যে কোনো গোপন একটি কথা ইমাম সাহেবের উপর আরোপ করা হয় যে উনি হলেন এই ধরনের একটা অসুবিধা আছে, বিদায় এইগুলা বললে হবে না, ইমাম সাহেবকে আমরা সম্মানের সাথে বিদায় দিয়ে দেই। অথচ মূল বিষয়টা ছিল তাদের কমিটির দ্বন্দ্ব অথবা মহল্লাবাসীর দ্বন্দ্ব, মহল্লার এলাকা ভিত্তিক দ্বন্দ্ব। এই সমস্ত দ্বন্দ্বের বলি হলো শেষ পর্যন্ত মসজিদের ইমাম সাহেব। আমরা আল্লাহর ওয়াস্তে জাতিকে বলতে চাই, কোন মসজিদের ইমাম সাহেবকে যদি আপনার মহল্লার কোনো কারণে, মহল্লার অনৈতিকতার কারণে, কমিটির দুর্বলতার কারণে, কমিটির ব্যক্তি এবং ব্যক্তিকেন্দ্রিক আক্রোশের কারণে যদি কোনো ইমাম সাহেবকে ফাঁসানো হয়, দুনিয়ার আদালতেও লাঞ্ছিত হবে, সমাজের মধ্যেও লাঞ্ছিত হবে। যারা ইমাম সাহেবকে
লজ্জিত করবে, বিদায় দিবে। ওদের দুনিয়ার জীবনেও কোনো শান্তি আসবে না, তাদের বংশকে বংশ কোনোদিনও ইজ্জতের সাথে বসবাস করতে পারবে না। এমনকি আখিরাতের জগতে হিসাব দেওয়ার আগে দুনিয়ার জগতে উনি বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে।